শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে 32 জন রোগীর হাতে চেক তুলে দিলেন পরিমল শুক্লবৈদ্য। বিহু, আজ গরুকে স্নান করাতে গিয়ে সলিল সমাধি জমজ দুই ভাইয়ের। বিহারের নয়া মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, ইস্তফা নীতিশ কুমারের। শালতাপড়া ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ডের উন্নয়নে তৎপরতা, দ্রুত কাজ শেষের নির্দেশ সাংসদ কনাদপুর কায়স্থের। ভোট কেন্দ্রে আঙ্গুলের চাপ বা চোখের মনির স্ক্যান, জালিয়াতি রুখতে নয়া ভাবনায় সুপ্রিম সায়। উত্তর বুড়িবাইলে বরাকের ভাঙ্গন পরিদর্শন, বড়খোলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ারের। হাইলাকান্দিতে ভোট পর্যালোচনা বিজেপির, ঐতিহাসিক জয়ের দাবি জেলা সভাপতির। কাটিগড়ায় জাতীয় সড়কের উন্নয়নে বরাদ্দ 28.5 কোটি, বললেন কমলাক্ষ পুরকায়স্থ। এবং সর্বশেষ খবরটি হল পণের বলি, বিয়ের 1 বছরের মধ্যেই গৃহবধূর রহস্য মৃত্যু, স্বামী আটক। খুবই ফুসছে রামকৃষ্ণনগরের শ্রীবাণী। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচর লোকসভা কেন্দ্রের দুস্থ রোগীদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আজ আইরংমারায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি 32 জন উপভোক্তার হাতে চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন। অনুষ্ঠানে সাংসদ জানান, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মোট 4,80,000 টাকার 32টি চেক মঞ্জুর করা হয়েছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফলে ইতিমধ্যেই শিলচর লোকসভা কেন্দ্রের বহু দরিদ্র রোগী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এই তহবিলের মাধ্যমে উপকৃত হয়েছেন। 2025-26 অর্থবছরে এই কেন্দ্রের প্রায় 2300 জন উপভোক্তার হাতে ত্রাণ তহবিলের চেক পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাবেন বলেও আশ্বাস দেন সাংসদ। এছাড়াও তিনি উল্লেখ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে শিলচর লোকসভা কেন্দ্রের উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন। সাংসদ আরও বলেন, আসামে পুনরায় বিজেপি সরকার গঠিত হবে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর ফলে রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়বে এবং এক নতুন পরিবর্তনের সূচনা হবে বলে তিনি মন্তব্য করেন। পরবর্তী খবরটি হল শালচাপড়া ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ডের উন্নয়নে তৎপরতা, দ্রুত কাজ শেষের নির্দেশ কনাদের। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে আজ রাজ্যসভার সাংসদ কনাদপুর কায়স্থ শালচাপড়া ও ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ডে সরেজমিন পরিদর্শন করেন। তিনি চলমান পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখে রেলওয়ে বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জানা যায়, 2024-25 অর্থবছরে বরাদ্দ 21 কোটি টাকার আওতায় লেবার শেড, শৌচালয় নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। তবে কাজের ধীর গতিকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেন অ্যাসোসিয়েশনের সদস্য ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা। তাদের অভিযোগ শোনার পর সাংসদ উত্তর পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন এবং আগামী 6 মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করতে কড়া হুঁশিয়ারি দেন। পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে বিষয়টি কেন্দ্রীয় রেলমন্ত্রীর নজরেও আনা হবে। অন্যদিকে অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী ও প্রাক্তন সভাপতি অসিত দত্ত সাংবাদিকদের জানান, 2024 অর্থবছরে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কাজের অগ্রগতি না হওয়ার জন্য রেলওয়ে বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের গাফিলতি দায়ী। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন। পরবর্তী খবরটি হল, গোটা রাজ্যে গরু বিহুর আনন্দ উৎসবের আবহের মধ্যে গোয়ালপাড়া জেলায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জেলার কৃষ্ণাইয়ের বুজমলা এলাকায় গরু বিহুর প্রথা পালন করতে গিয়ে নদীতে গরু ধোয়ার সময় ডুবে মৃত্যু হয় দীপঙ্কর নাথ ও দেবাশিস নাথ নামে দুই যমজ কিশোরের। নবম শ্রেণীর ছাত্র এই দুই ভাই টেঙ্গাবাড়ি গ্রামের বাসিন্দা ছিল। উৎসবের আনন্দ মুহূর্তেই সুখে পরিণত হয়েছে এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গরু বিহুর রীতি অনুযায়ী দুই ভাই অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কৃষ্ণাই নদীতে গরু ধোয়ার উদ্দেশ্যে যায়।
সেই সময় আচমকাই তারা গভীর জলে তলিয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই নিখোঁজ হয়ে পড়ে। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয় এবং পরে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই সন্তানের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, আর গোটা ঠেঙ্গাবাড়ি গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে ভোট পর্যালোচনা বিজেপির, ঐতিহাসিক জয়ের দাবি জেলা সভাপতির। 9 এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী 4 মে হবে ভোট গণনা। ভোটের ফলাফল নিয়ে রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা ও জল্পনা তুঙ্গে। চা দোকান থেকে রেল স্টেশন, অফিস থেকে বার কাউন্সিল, সব জায়গাতেই এখন একটাই চর্চা, 121 নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কে জিতবেন, কংগ্রেসের রাহুল রায় না বিজেপির ডক্টর মিলন দাস। এছাড়াও কে কত ভোট পাবেন, বিজেপি কতটা ভোট টানতে পেরেছে আর কংগ্রেস কতটা সমর্থন ধরে রাখতে পেরেছে, এ নিয়েই চলছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে গৃহবধূ সবাই নিজেদের মতো করে হিসাব করছেন। এদিকে হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস, হাইলাকান্দি পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, রাজ্য বিজেপির সহ সভাপতি মুন স্বর্ণকার, জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সহ অন্যান্য নেতা কর্মীরা। বৈঠকের পর জেলা সভাপতি কল্যাণ গোস্বামী বলেন, বিজেপি এই আসনে বড় ব্যবধানে জিতবে এবং এটি একটি ঐতিহাসিক জয় হবে। উল্লেখযোগ্য যে এই আসনে বিজেপি শেষবার জিতেছিল 1991 সালে। এছাড়া বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস ইতিমধ্যে বিভিন্ন মণ্ডলে গিয়ে দলীয় কর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন। অন্যদিকে কংগ্রেস এখনও তাদের ফলাফল নিয়ে প্রকাশ্যে কোনো আলোচনা সভা করেনি। জেলা কংগ্রেস সভাপতি এনামুল উদ্দিন লস্করের নির্বাচনের সময় অনুপস্থিতি নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে সাধারণ মানুষের আলোচনায় শোনা যাচ্ছে, হাইলাকান্দি জেলার 2টি আসনের মধ্যে একটি কংগ্রেস ও একটিতে বিজেপি জয়ী হতে পারে। এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী 4 মে ফল ঘোষণার দিন। এর আগ পর্যন্ত জল্পনা চলবে। পরবর্তী খবরটি হলো, কাঠিগোড়ায় জাতীয় সড়কের উন্নয়নে বরাদ্দ 28.5 কোটি, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। কাঠিগোড়ার 3টি বাজার এলাকা যথাক্রমে কালাইন, গুমরা ও দিগরখালের উপর দিয়ে যাওয়া 6 নম্বর জাতীয় সড়কগুলির মেরামত করা হবে ডালাই পদ্ধতিতে। মালিডহর থেকে বদরপুর পর্যন্ত কাঠিগোড়ায় মোট 28 কিলোমিটার জাতীয় সড়কের মেরামতের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় 28 কোটি 61 লক্ষ টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এসব তথ্য জানিয়েছেন কাঠিগোড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। কালাইন মণ্ডল বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কমলাক্ষ জানান, কাঠিগোড়ার চৌরঙ্গি বাজারের জাতীয় সড়কের অংশ আগেই ডালাই হয়ে গেছে। ওই জায়গায় এখন আর গর্তও নেই এবং বর্ষায় সড়কে জলও জমে না। কিন্তু কালাইন, গুমরা, দিগরখাল বাজার এলাকায় জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। এরই প্রেক্ষিতে কমলাক্ষ 2 মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে একটি চিঠি লিখেছিলেন। তার ওই চিঠির প্রেক্ষিতেই বিধানসভা নির্বাচনের আগে টাকা মঞ্জুর হয়ে বিভাগীয় কাজকর্ম শেষ হয়েছে। নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার জন্য এই প্রকল্পের কথা জানানো যায়নি। কমলাক্ষ আরও বলেন, যেহেতু 3টি বাজার এলাকায় ফ্লাড লেভেলের অনেক উপরে, তাই এসব জায়গায় সড়ক উঁচু করা হবে না। যদি কোনো জায়গা উঁচু থাকে তবে ড্রেজিং করে ডালাইয়ের কাজ করা হবে। দেখা গেছে সড়ক উঁচু হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে জল ঢুকে যায়। কিন্তু সরকার কোনোভাবেই চায় না যে উন্নয়নমূলক কাজ হলে সাধারণ জনগণের ক্ষতি হোক, তাই আশেপাশের নাগরিকদের যাতে অসুবিধা না হয় সেজন্য দিগরখাল, গুমরা ও কালাইন বাজারের জাতীয় সড়কের অংশকে বিজ্ঞানসম্মতভাবে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, কালাইন এলাকার ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা হচ্ছে। বিশেষ করে সকাল ও বিকেলের সময় যেভাবে জাতীয় সড়কের পাশে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে রেখে
বিভিন্ন সামগ্রী নামানো হয়, তাতে ঘন্টার পর ঘন্টা এই সড়ক পুরোপুরি বন্ধ থাকে। এরই পরিপ্রেক্ষিতে কালাইনের পুরো ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সত্তর জেলার পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। একই সঙ্গে কালাইন এইচএস স্কুলে বর্তমানে ষষ্ঠ ও নবম শ্রেণীর ছাত্রভর্তির সমস্যাও নিরসন করার চেষ্টা চলছে বলেও জানান কমলাক্ষ দে পুরকায়স্থ। পরবর্তী খবরটি হল পণের বলি, বিয়ের 1 বছরের মধ্যেই গৃহবধূর রহস্য মৃত্যু। পণের দাবিতে নির্যাতনের জেরে ফের এক তরুণী গৃহবধূর অকাল মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রামকৃষ্ণনগর এলাকার শ্রীবাণী গ্রামে। মাত্র 1 বছরের দাম্পত্য জীবনের মধ্যেই থেমে গেল 21 বছরের পুষ্পিতা দাসের জীবন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভেরও বিস্ফোরণ ঘটেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিলচরের র্যাংটি বস্তি এলাকার বাসিন্দা পুষ্পিতা দাসের বিয়ে হয় প্রায় 1 বছর আগে রামকৃষ্ণনগরের শ্রীবাণী গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে তার উপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। বারবার টাকা ও সামগ্রী দাবির অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এই অত্যাচার সহ্য করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে সুস্মিতার কাছে। চরম মানসিক চাপে ভেঙে পড়ে তিনি রাজ্যের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। গত 30 মার্চ শ্রীবাণী থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেন তিনি, কিন্তু বাড়ি ফেরা আর হলো না। পথেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন পুষ্মিতা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই রহস্য মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। পাশাপাশি এ ঘটনায় ক্ষোভে ফুঁসতে থাকেন সাধারণ মানুষ। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে শিলচর সদর থানায় স্বামী বিশ্বজিৎ দাস সহ শ্বশুরবাড়ির একাধিক সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা নথিভুক্ত করে ভারতীয় দণ্ডবিধির যথোপযুক্ত দ্বারা তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তীতে তদন্তের স্বার্থে মামলা শ্রীভূমি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দাসকে আটক করেছে এবং তাকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারীরা। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে আশা প্রশাসনের। এই মর্মান্তিক ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে, একবিংশ শতাব্দীতেও কি পণের জন্য প্রাণ দিতে হবে তরুণীদের? আইনের কড়াকড়ি থাকা সত্ত্বেও কেন থামছে না এই অমানবিক প্রথা? প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এলাকার সচেতন বহনের বক্তব্য, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। পুষ্মিতার মৃত্যুকে কেন্দ্র করে তাই পণ প্রথার বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদের দাবি উঠেছে সমাজের বিভিন্ন স্তর থেকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।